কথায় আছে সংসার সুখের হয় রমণীর গুণে, আর অনেকে বলে সংসার সুখের হয় মোটা ইনকামে। কিন্তু আমি বলি সংসার সুখের হয় স্বামী স্ত্রীর একে অপরের প্রতি শ্রদ্ধা, বিশ্বাস ও ভালোবাসার কারণে। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আসসালামু আলাইকুম। আমি ডলিস লাইফ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমার পরিবার নিয়ে আমি ভালো আছি। এই তো আজকে মেহমান আসবে, সেই রান্নাটা করছি আর তোমাদের মাঝে সেটা শেয়ার করেছি। আমার শরীরটা খারাপ, আমার কিন্তু হঠাৎ করে জ্বর এসেছে। জ্বর অবস্থায় কিন্তু ভয়েসটা দিচ্ছি। যদি আমার কথায় কোনো জায়গায় ভুল হয়ে যায় প্লিজ আপু, ভাইয়া, আন্টিরা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আমি এখানে রান্না করতেছি দেশি মোরগ, 2টা দেশি মোরগ আমি একসঙ্গে রান্না করতেছি। তা রান্না করব আলু দিয়ে, রসুন দিয়ে। এই জন্য রসুন আর আলু আমি তেলে ভেজে নিয়ে এখানে কিন্তু আমি মশলা দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা সুন্দর করে কিন্তু কষিয়ে নিব। এখানে মশলাটা যত কষানো হবে মুরগির মাংসের রান্নাটা কিন্তু বেশি মজা হবে। আমি এখানে মশলা দিয়ে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে অল্প একটু পানি দিয়েও আমি কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মুরগির মাংসটা আমি এখানে দিয়ে দিয়েছিলাম। আর দেখো, আমি কিন্তু গরম মশলা কখনো বেটে দিই না, আমি এভাবেই গোটাটা দিয়ে দিই ভেঙে। এই যে দেখো, এখানে প্রায় 4 কেজির মতো মুরগির মাংস আছে। 2টা মোরগ বাড়ির থেকে যে নিয়ে এসেছিলাম সেই 2টা মোরগই কিন্তু এখানে আমি রান্না করছি, দেশি মোরগ। এই রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল। মেহমানরা খেয়ে তো অনেক প্রশংসা করেছে। প্রশংসা শুনতে কার না ভালো লাগে বলেন তো। আমার ভিডিওটা, এই যে ভিডিও আমি করতেছি আর এডিট করে ভয়েস দিয়ে রাখতেছি, আমার অ্যাপসের কি সমস্যা হয়েছে আমি জানি না। আমার ভিডিও কেমন জানি আপলোড হচ্ছে না। আমি আপলোড দিয়েছিলাম কিন্তু সেইটা হয়নি। পরে আবার সেটা আমি পরের দিন আপলোড করেছি, তারপরে কিন্তু এটা আপলোড হয়েছে। কেন হচ্ছে জানি না। আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করতেছি, কিন্তু প্রতিদিন ভিডিও দিতে পারছি না। জানি না অ্যাপসটার কি সমস্যা হয়েছে। তা ওদিকে দেখো, আমি কিন্তু মুরগির মাংস কষাতে দিয়ে এদিকে আমি বাগদা চিংড়ি ভেজে নিচ্ছি, কারণ বাগদা চিংড়ি নারকেলের দুধ দিয়ে কোরমা করব। এই জন্য এটা হালকা কিন্তু আমি ভেজে নিচ্ছি, পুরোটা ভাজবো না। হালকা ভেজে উঠিয়ে মশলা ওই তেলের ভিতরে কিন্তু আমি মশলাটা দিয়ে সুন্দর করে কষিয়ে তারপরে মাছ, নারকেলের দুধ দিয়ে আমি কিন্তু রান্নাটা করে নিয়েছিলাম। তা ভিডিওর এই পর্যন্ত চলে এসেছি। যারা এবং যে আমার সঙ্গে আছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। যে কথাটি প্রতিদিন বলি সেটা বলে নিচ্ছি। আমার ভিডিওটি যদি তোমাদের কাছে ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবে না। আর যদি এই ধরনের লাইফস্টাইল ব্লগ দেখতে চাও চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবে। এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে তোমার মোবাইলে, তুমি সেটা সুযোগ বুঝে দেখে নিতে পারবে। আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক থেকে দেখছো লাইক দিয়ে ফলো করে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করতে পারো। তোমাদের সাপোর্ট ছাড়া কিন্তু
আমি কখনোই সামনের দিকে এগোতে পারবো না। তোমরা আমাকে সাপোর্ট করবে। আমার পরিবারটা কিন্তু একটু একটু করে অনেক বড় একটা পরিবার তৈরি হবে। আমি সেই আশা নিয়েই আমি আছি। অবশ্যই আমাকে ভালোবাসবে। আর আমি কিন্তু সবাইকে ভালোবাসি, মন থেকে ভালোবাসি। আর আমার জন্য দোয়া করবে যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি। কারণ বেশ কিছুদিন ধরে শরীরটা খুব খারাপ যাচ্ছে। জানি না, ডাক্তার তো দেখিয়েছি, ওষুধ খাচ্ছি। ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাব। তোমরা আমার জন্য একটু দোয়া করো। এই যে আমি আরেকটি জিনিস রান্না করব। এই রান্নাটা কিন্তু আমার নানু খুব রান্না করত। এই রান্নাটা কিন্তু আমি নানুর কাছ থেকে শিখেছি। ডিম পুডিংয়ের আমসত্ত্বরের কোরমা আরকি। আমি এই নামটা দিয়েছি। নানু তো বলতো ডিমের কোরমা। কিন্তু ডিমের কোরমা তো অনেকভাবে হয়। এটা তো পুডিংয়ের মতো দেখতে লাগে। এইজন্য আমি ওই যে ডিমের যে পুডিং এর মতো তৈরি করেছি, এইটা রান্না করেই কিন্তু বাঙালিয়ানা রান্নাঘরে আমি চান্স পেয়েছিলাম। অডিশন দিয়ে আমি কিন্তু ওখানে চান্স পেয়েছিলাম। সেই রান্নাটাই তোমাদের মাঝে শেয়ার করতেছি। আজকে প্রতিটা রান্নার রেসিপি কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আজকে অন্য কোনো ভিডিও কিন্তু আমি এখানে রাখিনি। শুধু রান্নার ভিডিওটা আর মেহমান খেয়েছে সেই ভিডিওটাই রেখেছি। মেহমান তবু বাইরের কেউ না, আমার খুব কাছের মানুষগুলো। আমার ছোট মেয়ের স্যার, তারাই খাবে আজকে। একসঙ্গেই দাওয়াত দিয়েছিলাম। কিন্তু কি হয়েছে বলো তো? একেকজন একেক সময় এসেছে, এক এক করে খাওয়ানো হয়েছে। আমি চেয়েছিলাম যে একসঙ্গে সবাই বসবে, সবাই একসঙ্গে খাবে। কিন্তু একসঙ্গে কিন্তু খাওয়া হয়নি। তো ওই দেখো ওদিকে কিন্তু আমি সেই ডিম পুডিংয়ের আমসত্ত্ব দিয়ে আমি কিন্তু কোরমাটা রান্না করে নিয়েছি। সেটা তো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি কিন্তু পোলাও রান্না করব। সরি, পোলাও না, এটা নারকেল দুধের পোলাও আরকি। আমরা বলতাম নারকেল দুধের ভাত। এখন তো অনেকে বলে নারকেল দুধের পোলাও। আমি যেভাবে রান্না করি সেই রান্নাটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি। ছোটবেলায় এই ভাতটা আমার এত ভালো লাগতো। আমার নমামি এই রান্নাটা খুব সুন্দর করতে পারে। আর আমি যখন ছোট ছিলাম তখন মামিকে যখনই মামি রান্না করতো তখনই কিন্তু মামি আমাকে দিত। এই দেখো নারিকেলের দুধটা কিন্তু আমি করে নিয়েছি। নারিকেল যে ভেঙেছিলাম সেই ভিডিওটা করেছিলাম। পরে এডিট করতে বসে দেখি সেই নারিকেল ভাঙার সেই ভিডিওটা নাই। আমি যে কৌটাতে চাল মেপে নিয়েছিলাম সেই কৌটাতেই কিন্তু আমি আবার যে সেই নারিকেলের দুধটাই মেপে দিচ্ছি। এইভাবে মেপে যদি পানি দেওয়া হয় ভাতগুলো কিন্তু সুন্দর ঝরঝরে হয়। অনেকে পোলাও রান্না করতে গেলে জড়িয়ে যায়। অনেকে বলে আমার কাছে, আমার যে আত্মীয়স্বজনরা আছে অনেকেই রান্না করতে গেলে দেখা যাচ্ছে জড়িয়ে যায়। তা যদি এইভাবে কেউ রান্না করে কখনোই জড়াবে না, ভাতগুলো কিন্তু অনেক সুন্দর হবে। আর ওই যে আমি দুধের ভিতরে যে মশলাগুলো দিব ওগুলো আমি গোটা দিয়ে দিয়েছি। এলাচ, দালচিনি, তেজপাতা, শাহজিরে, শাহমরিচ এইগুলো দিয়ে আমি কিন্তু পানিটা ফুটিয়ে নিয়ে তারপরে দেখো আমি কিন্তু চালটা দিয়ে দিয়েছি। দিয়ে দেখো নাড়াচাড়া করে আমি এই চালগুলোও কিন্তু দিয়ে দিব। সবগুলো দিয়ে ভাতটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। তো এইখানে আমি আপুদের, আন্টি, ভাইয়াদের একটি কথাই বলবো, অনেক বন্ধুরা আমার পরিবারে জয়েন্ট হচ্ছেন। তাদেরকে বলবো প্লিজ আমাকে একটু সময় দিবেন। আমার শরীরটা অনেক খারাপ যাচ্ছে। এইজন্য মোবাইল নিয়ে অতটা ঘাটাঘাটি করতে পারছি না। অনেকের ভিডিও দেখতেছি, চালিয়ে রাখতেছি। ওইভাবে কমেন্টও করতে পারি না। কোনো রকম একটা কমেন্ট করে আসি। তা প্লিজ তোমরা আমার ভুল বুঝো না। অবশ্যই আমি এক এক করে সবার পরিবারে যাব।
আমি সবাইকে অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। কারণ আমার এই জায়গাটায় এসে আমি কিছু পাই আর না পাই, আমি তোমাদের ভালোবাসা পেয়েছি। আমি জানো আমি কিন্তু ভালোবাসার কাঙ্গাল। একটু ভালোবাসা পেলেই কিন্তু আমার মনটা ভরে যায়। আমি যদি অসুস্থ থাকি তাহলেও কিন্তু আমি সুস্থ হয়ে যাই। তোমাদের ভালোবাসার টানেই কিন্তু আমি অসুস্থতা নিয়েও আমি এই ভয়েসটা দিচ্ছি। তোমরা আমার জন্য দোয়া করবে। এখানে দেখো আমি পোলাওটা হয়ে গেছে। অনেক সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে। আমি এখানে ফুড কালার একটু দিয়ে দিয়েছি আর ঘি দিয়েছি উপর দিয়ে আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দেখো আমি ঢাকা দিয়ে আমি গ্যাসটা কিন্তু অফ করে রেখেছিলাম। এখন মানে খেতে দিব। দেখো গরম গরম কত সুন্দর, তাই না? ভাতটা কিন্তু অনেক ঝরঝরা হয়েছিল। আর এত ভালো লেগেছিল নারকেলের দুধের ভাতটা, তা কি বলবো। এখন তো নারিকেলের দাম প্রচুর আর গাছে তো নারিকেল হয়ই না। কিন্তু আমার শ্বশুরবাড়ি, আমার শ্বশুরের অনেকগুলো নারিকেল গাছ আছে। শ্বশুরবাড়ি গেলেই তো নারিকেল নিয়ে আসি। অনেক দিন নারিকেল হয় না, এবার কটা হয়েছে। আমি এবার যেয়ে নিয়ে এসেছিলাম। সেই নারিকেল দিয়েই কিন্তু আমি এই ভাতটা রান্না করেছি। আমার রান্নাগুলো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তোমাদের কমেন্ট পেয়ে কিন্তু আমার পরবর্তী ভিডিও বানানোর উৎসাহ জাগে। এই যে দেখো এই যে তপু স্যার চলে এসেছে, তাকে আগে খেতে দিয়েছি। এই স্যার কিন্তু আমার বড় মেয়েরও ছাড় ছিল আর আমার ছোট মেয়েকেও পড়ায়। পরে আমার ছোট মেয়ের ছাড় সেও এসেছিল। কিন্তু এই স্যারের যখন খাওয়া শেষ হয়েছে তারপরেই কিন্তু আমার ছোট মেয়ের স্যার চলে এসেছে। সেও কিন্তু পরে খেয়ে নিয়েছিল। আমি ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমার স্যারদের সঙ্গে কিন্তু আমাদের খুব একটা ভালো সম্পর্ক। একজন কিন্তু হিন্দু আর একজন মুসলিম। তো দেখো দুই স্যার কিন্তু কিভাবে পড়াবে সেই সমালোচনা করতেছিল। আমি কিন্তু তোমাদের কাছ থেকে বিদায় নিব। ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।